ওম শান্তি। 18ই ফেব্রুয়ারি 2025 প্রাতঃমূল্যে বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের অবশ্য পালনীয় দায়িত্ব হলো ঘরে ঘরে বাবার সমাচার পৌঁছে দেওয়া। যে কোনো উপায়ে যুক্তি রচনা করে প্রত্যেককে বাবার পরিচয় অবশ্যই দাও। প্রশ্ন: বাচ্চারা, তোমাদের কোন একটি বিষয়ে শখ থাকা উচিত? উত্তর: নতুন নতুন যেসব পয়েন্ট বেরোয় সেগুলোকে নিজেদের কাছে নোট করে রাখার শখ থাকা উচিত। কারণ এত সব পয়েন্টস মনে রাখা মুশকিল। নোট করে নিয়ে পুনরায় তা কাউকে বোঝাতে হবে। এমনও নয় যে লিখে নিয়ে পরে তা খাতাতেই পড়ে থাকবে। যে বাচ্চারা ভালোভাবে বোঝে তাদের নোট করার শখ থাকবে অতিমাত্রায়। গীত: দুনিয়ার মানুষ যতই হৃদয়ে লক্ষ্য তারা লাগিয়ে দেয়, দিক তুমি ভুলবে না, আমিও ভুলব না তোমায়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে। মিষ্টি মিষ্টি বাচ্চা শব্দটি একমাত্র বাবা বলতে পারেন। আধ্যাত্মিক পিতা ব্যতীত কখনো কেউ কাউকে আত্মারূপী সন্তান বলতে পারে না। বাচ্চারাও জানে সকল রূহ অর্থাৎ আত্মাদের পিতা হলেন একজনই। আমরা সকলে ভাই ভাই। ব্রাদারহুডের গায়নও রয়েছে। তথাপি মায়া এমনভাবে প্রবেশ করে রয়েছে যে পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়। তাহলে তো ফাদারহুড হয়ে যায়। রাবণ রাজ্য পুরনো দুনিয়াতে হয়, নতুন দুনিয়াকে রামরাজ্য বা ঈশ্বরীয় রাজ্য বলা হয়। এ হলো বুঝবার মতো বিষয়। দুটি রাজ্য অবশ্যই রয়েছে, ঈশ্বরীয় ও আসুরি রাজ্য। নতুন দুনিয়া, পুরনো দুনিয়া। নতুন দুনিয়া অবশ্যই বাবা রচনা করবেন। এই দুনিয়ায় মানুষ নতুন দুনিয়াকে আর পুরনো দুনিয়াকে জানে না, অর্থাৎ কিছুই জানে না। তোমরাও কিছুই জানতে না, অবোধ ছিলে। নতুন সুখের দুনিয়া কে স্থাপন করেন? পুনরায় পুরনো দুনিয়ার দুঃখ কেন হয়, স্বর্গ থেকে নরক কিভাবে হয়, তা কেউ জানে না। এসব কথা মানুষই জানবে। দেবতাদের চিত্রও রয়েছে, তাহলে অবশ্যই আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল। এই সময় আর তা নেই। এখন হলো প্রজার উপরে প্রজার রাজত্ব। বাবা ভারতেই আসেন। মানুষের কথা জানা নেই যে শিব বাবা ভারতে এসে কি করেন। নিজেদের ধর্মকেই ভুলে গেছে। তোমাদের এখন ত্রিমূর্তি আর শিব বাবার পরিচয় দিতে হবে। ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতা, শঙ্কর দেবতা। পুনরায় বলে শিব পরমাত্মায় নামো। তাহলে বাচ্চারা, তোমাদের ত্রিমূর্তি শিবেরই পরিচয় দিতে হবে। এমনভাবে সার্ভিস করতে হবে যে কোনোভাবেই তারা বাবার পরিচয় যদি পায় তবে বাবার উত্তরাধিকার নিয়ে নেবে। তোমরা জানো আমরা এখন উত্তরাধিকার প্রাপ্ত করছি, আরও অনেককে উত্তরাধিকার নিতে হবে। আমাদের উপরে দায়িত্ব রয়েছে ঘরে ঘরে বাবার পরিচয় দিতে হবে, বাবার জ্ঞান প্রদান করতে হবে। মুখ্য হলো ত্রিমূর্তি শিব। এনারই কোটা পাম্পস বানানো হয়েছে। গভর্নমেন্ট যথাযথভাবে এর অর্থ জানে না। এর মধ্যে চক্র রয়েছে চরকার মতন, আর তাতে লেখা রয়েছে সত্যমেব জয়তে। এর অর্থ কিছুই বেরোয় না। এ হলো সংস্কৃত শব্দ। এখন বাবা তো মানে ট্রুথ। তিনি যা বোঝান তার দ্বারা তোমরা সমগ্র বিশ্বের উপরে বিজয় প্রাপ্ত করো। বাবা বলেন আমি সত্য বলি, তোমরা এই পঠন পাঠনের মাধ্যমে সত্যিকারের নারায়ণ হও। ওরা সব কি রকমের অর্থ বের করতে থাকে সে কথা ওদের জিজ্ঞাসা করা উচিত। বাবা তো অনেক রকম ভাবেই বোঝান। যেখানে যেখানে মেলা হয় সেখানে গিয়ে নদীর উপরে বোঝাও। গঙ্গা তো পতিত পাবনী হতে পারে না। সমস্ত নদী সাগর থেকে নির্গত হয়। সে তো জলের সমুদ্র, তার থেকে জলের নদীগুলো নির্গত হয়। জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান নদী নির্গত হবে। মাতারা, তোমাদের মধ্যে এখন জ্ঞান রয়েছে। মানুষ গোমুখে যায়, সেই মুখ থেকে জল নির্গত হয়, মনে করে এ তো গঙ্গার জল। মানুষ এত শিক্ষিত হয়ে বোঝে না যেখানে গঙ্গার জল কোথা থেকে বেরোবে। শাস্ত্রতেও রয়েছে তীর নিক্ষেপের ফলে গঙ্গা নির্গত হয়েছে। আর এখন এই হলো জ্ঞানের কথা। এমনও নয় অর্জুন তীর নিক্ষেপ করেছে আর গঙ্গা আবির্ভূত হয়েছে। মানুষ কত দূর দূরান্তে তীর্থ করতে যায়। কথিত আছে শঙ্করের জটা থেকে গঙ্গা আবির্ভূত হয়েছে যাতে স্নান করলে মানুষ পরী হয়ে যায়। মানুষ থেকে দেবতা হওয়া এ তো পরীরই অনুরূপ, তাই না? বাচ্চারা, এখন তোমাদেরকে বাবার পরিচয় দিতে হবে। তাই বাবা এই চিত্র তৈরি করিয়েছেন। ত্রিমূর্তি শিবের চিত্রের মধ্যে সমগ্র নলেজ রয়েছে।
ওদের ত্রিমূর্তির চিত্রে নলেজ প্রদানকারীরই চিত্র নেই, নলেজ গ্রহণকারীর চিত্র রয়েছে। তোমরা এখন ত্রিমূর্তি শিবের চিত্রের উপরে বোঝাও। উপরে হলেন নলেজ প্রদাতা, ব্রহ্মা ওনার থেকে নলেজ প্রাপ্ত করেন, পরে তিনি তা ছড়িয়ে দেন। একে বলা হয় ঈশ্বরের ধর্ম স্থাপনের মেশিনারি। এই দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে। বাচ্চারা, তোমরা এখন নিজেদের সত্য ধর্মের পরিচয় পেয়েছ। তোমরা জানো আমাদের ভগবান পড়ান, তোমরা কতই না খুশি হও। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের তো খুশির পারাবার পাওয়া উচিত নয়, কারণ স্বয়ং ভগবান তোমাদের পড়ান। ভগবান হলেন নিরাকার শিব, কৃষ্ণ নয়। বাবা বসে বোঝান যে সকলের সদ্গতিদাতা একজনই। সদ্গতি সত্যযুগকে বলা হয়, দুর্গতি কলিযুগকে। নতুন দুনিয়াকে নতুন, পুরনো দুনিয়াকে পুরনোই বলা হবে। মানুষ মনে করে এখনো দুনিয়া পুরনো হতে 40,000 বছর লাগবে। কত বিভ্রান্ত হয়ে পড়েছে বাবা ছাড়া। এই সমস্ত কথা আর কেউ বোঝাতেও পারে না। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদেরকে রাজ্যভাগ্য দিয়ে বাকি সকলকে ঘরে নিয়ে যাই। যে আমার মত অনুসারে চলে সে দেবতা হয়ে যায়। বাচ্চারা, এই সমস্ত কথা কেবল তোমরাই জানো, নতুন কেউ কি আর বুঝবে? তোমাদের অর্থাৎ মালিদের কর্তব্য হলো বাগিচা লাগিয়ে তৈরি করো। বাগানের মালিক তো ডাইরেকশন দেন, এমনও নয় যে বাবা কোনো নতুনের সঙ্গে মিলিত হয়ে জ্ঞান দেবেন। এই কার্য মালিদের। মনে করো বাবা কলকাতায় গেছেন, তখন বাচ্চারা মনে করে আমরা নিজেদের অফিসারকে, অমুক বন্ধুকে বাবার কাছে নিয়ে যাব। বাবা বলেন, তারা তো কিছুই বুঝবে না। যেমন নির্বোধকে সম্মুখে নিয়ে এসে বসানো হয়েছে, তাই বাবা বলেন, নতুনদের এখন বাবার সম্মুখে এনো না। এ তো তোমাদের অর্থাৎ মালিদের কার্য, বাগানের মালিকের নয়। মালিদের কাজ হলো বাগিচা তৈরি করা বা দেখাশোনা করা। বাবা ডাইরেকশন দেন, এমন এমন ভাবে করো। তাই বাবা কখনো নতুনদের সঙ্গে দেখা করেন না, কিন্তু কখনো কখনো অতিথি হয়ে ঘরে চলে আসে আর বলে, দর্শন করব, আপনি আমাদের কেন দেখা করতে দিচ্ছেন না? শঙ্করাচার্যের কাছে কত মানুষ যায়। আজকাল শঙ্করাচার্যের অনেক মহিমা, তিনি শিক্ষিত, কিন্তু তথাপি জন্ম তো বিকারের মাধ্যমেই হয়। মন্দিরের ট্রাস্টিরা যে কোনো কাউকে গদিতে বসিয়ে দেয়, সকলেরই নিজের নিজের মত আছে। বাবা স্বয়ং এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দেন, আমি প্রতি কল্পে এই পুরনো শরীরে আসি। ইনিও নিজের জন্মকে জানেন না। শাস্ত্রে কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর করে দেওয়া হয়েছে। মানুষ এতবার জন্ম নিতে পারে না, পুনরায় জানুয়ারিদেরও জনি মিলিয়ে 84 লক্ষ করে দেওয়া হয়েছে। মানুষ যাই শোনে তাতেই সত্য সত্য করতে থাকে। শাস্ত্রে যেসব কথা রয়েছে তা হলো ভক্তি মার্গের। কলকাতায় দেবীদের অত্যন্ত সুশোভিত সুন্দর মূর্তি তৈরি করা হয়, সুসজ্জিত করা হয়, পুনরায় তাদের ডুবিয়ে দেওয়া হয়। এরাও তো পুতুল পূজা করা সেই বাচ্চাই হয়ে গেল, সম্পূর্ণ ইনোসেন্ট। তোমরা জানো এ হলো নরক। স্বর্গে তো অগাধ সুখ ছিল। এখনো কেউ মারা গেলে বলা হয় অমুকে স্বর্গে গেছে, তাহলে অবশ্যই কোনো সময় স্বর্গ ছিল, এখন নেই। নরকের পর পুনরায় স্বর্গ অবশ্যই আসবে, এই কথাও তোমরা জানো। মানুষ তো সামান্যতম জানে না, তারা নতুন গিয়ে বাবার সম্মুখে বসে কি করবে? তাই মানই চাই যারা পুরোপুরি দেখাশোনা করবে। এখানে মালিও চাই অনেক অনেক। মেডিকেল কলেজে যদি নতুন কেউ গিয়ে বসে, তখন সে কিছুই বুঝতে পারবে না। এই নলেজে নতুন। বাবা বলেন, আমি এসেছি সকলকে পবিত্র করতে, আমাকে স্মরণ করো, তবেই পবিত্র হয়ে যাবে। এই সময় সকলেই হলো তম প্রধান আত্মা। তবেই তো বলে আত্মাই পরমাত্মা। সকলের মধ্যে পরমাত্মা বিরাজমান। তাই বাবা এদের কাছে বসে কি মাথা কুটবে? না, তা করবে না। এতে তোমাদের অর্থাৎ মালিদের কার্য, কাঁটা থেকে ফুলে পরিণত করা। তোমরা জানো যে ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। গায়ন করা হয় ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। যখন প্রজাপতি ব্রহ্মার, তখন বাচ্চারাও থাকবে। কারণ এতটুকু বুদ্ধি নেই যে জিজ্ঞাসা করে এত ব্রহ্মা কুমার কুমারী রয়েছে, এদের ব্রহ্মাকে। আরে প্রজাপিতা ব্রহ্মা তো বিখ্যাত, ওনার দ্বারাই ব্রাহ্মণ ধর্ম স্থাপিত হয়। বলা হয় ব্রহ্মা দেবতায় নাম। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের ব্রাহ্মণ বানিয়ে পুনরায় দেবতায় পরিণত করেন। যে নতুন নতুন পয়েন্টস বেরোয়, বাচ্চাদের তা নিজেদের কাছে নোট করে রাখার শখ থাকা উচিত। যে বাচ্চারা ভালোভাবে বোঝে
তাদের নোট করে রাখার শখ অতিমাত্রায় থাকে, কারণ এত পয়েন্ট স্মরণে রাখা মুশকিল। নোটস নিয়ে পুনরায় কাউকে বোঝাতেও হবে, এমন নয় লিখে তা খাতাতে পড়ে রইল। যখন নতুন নতুন পয়েন্টস প্রাপ্ত হতে থাকে তখন পুরনো পয়েন্টস খাতাতে পড়ে থাকে। স্কুলেও যখন পড়তে যায় তখন উত্তীর্ণ হয়ে গেলে পূর্ব ক্লাসের বই পড়তে থাকে। যখন তোমরা বোঝাবে তখন শেষে এটাও বোঝাবে, মনমনা ভব। বাবাকে সৃষ্টির চক্রকে স্মরণ করো। মুখ্য কথা হলো মামেকন স্মরণ করো, একে যোগাগ্নি বলা হয়। ভগবান হলেন জ্ঞানের সাগর, মানুষ হলো শাস্ত্রের সাগর। বাবা কোনো শাস্ত্রের কথা শোনান না, তিনি যদি শাস্ত্রের কথাই শোনাবেন তবে ভগবান আর মানুষের মধ্যে পার্থক্য কি রইল? বাবা বলেন, আমি তোমাদেরকে ভক্তিমার্গের শাস্ত্রের সার বোঝাই। ওরা যারা মূল্যে বাজিয়ে সাপ ধরে তারা সাপের দাঁত উপড়ে ফেলে। বাবাও তোমাদেরকে বিষ পান করা থেকে বিরত করেন। এই বিষের জন্যই মানুষ পতিত হয়ে গেছে। বাবা বলেন এগুলোকে পরিত্যাগ করো, তাও ত্যাগ করে না। বাবা গৌরবর্ণে রূপান্তরিত করেন, তথাপি অধঃপতনে গিয়ে মুখ কালো করে ফেলে। বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের জ্ঞান চিতায় বসাতে। জ্ঞান চিতায় বসে তোমরা বিশ্বের মালিক, জগৎজিৎ হয়ে যাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন ও সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদের বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1. সদা যেনই খুশি থাকে। আমরা সত্য ধর্মের স্থাপনায় নিমিত্ত হয়েছি। স্বয়ং ঈশ্বর আমাদের পড়ান। আমাদের দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে। 2. মালি হয়ে কাটাকে পরিণত করা সেবা করতে হবে। সম্পূর্ণরূপে লালন পালন করে তবে বাবার কাছে নিয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে। বরদান, পুরনো দেহ দুনিয়াকে ভুলে গিয়ে বাপদাদার হৃদয় সিংহাসনাসীন ভব। সঙ্গম যুগে শ্রেষ্ঠ আত্মাদের স্থান বাপদাদার হৃদয় সিংহাসন। এইরকম সিংহাসন সমগ্র কল্পে প্রাপ্ত হবে না। বিশ্বের রাজত্বের বা স্টেটের রাজত্বের সিংহাসন তো প্রাপ্ত হতে থাকবে, কিন্তু এই সিংহাসন প্রাপ্ত হবে না। এটা এত বড় সিংহাসন যে চলাফেরা করো, খাও, শুয়ে পড়ো, তথাপি সিংহাসনে আসীন থাকবে। যে বাচ্চারা সদা বাপদাদার হৃদয় সিংহাসন থাকে তারা পুরনো দেহ বা দেহের দুনিয়ার থেকে বিস্তৃত থাকে। একে দেখেও দেখো না। স্লোগান, পার্থিব জগতের নাম মান মর্যাদার পিছনে ছুটে বেড়ানো অর্থাৎ ছায়ার পিছনে দৌড়ানো। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতার একাগ্রতাকে স্মরণ করো। যেরকম আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর নতুন কিছু আবিষ্কার করে, সেরকম তোমরাও যতটা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ অন্তর্মুখী থাকবে তত নতুন নতুন ইনভেনশন বা যোজনা করতে পারবে। আন্ডারগ্রাউন্ডে থাকার ফলে এক তো বায়ুমণ্ডল থেকে রক্ষা পাবে, দ্বিতীয়ত একান্ত প্রাপ্ত হওয়ার কারণে মনন শক্তিও বৃদ্ধি পাবে, তৃতীয়ত আন্ডারগ্রাউন্ড কোনো মায়ার বিঘ্নের থেকেও সেফটির সাধন হয়ে যাবে। ওম শান্তি।